তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছু কথা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজ অনেক দিন পর ব্লগটা দিচ্ছি, কারণ মনও খারাপ ছিল, শরীরও খারাপ ছিল। তো যাচ্ছি, এই দেখো আমরা অ্যানোমালি স্ক্যান করাতে, ডাক্তার বলেছিল অ্যানোমালি স্ক্যান করাতে যেতে, তাই গিয়েছিলাম। গিয়ে পরে ওখানে দেখো লাইন দিয়ে বসেছিলাম। তো অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা আমি তোমাদেরকে এখন দেখাতেও পাচ্ছি না, আর কি এসছে অ্যানোমালি স্ক্যানে সেটা বলতেও পাচ্ছি না, সেটা জানাবো পরে অন্য একটা ব্লগে। তারপর স্ক্যান হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম খাবার খেতে। তো দেখো বেটুকের পাপা খাওয়াচ্ছিল, তো এরকমভাবে খাবার খাচ্ছিল। আর আমরা খেয়েছি উড়িষ্যার বিখ্যাত আর কি যেটা খাবার এদিকে সাউথের, মানে ধোসা। তো ধোসাগুলো টেস্ট ছিল অফুরন্ত ভালো, মানে আমি একবার খেয়ে জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। তারপরে এসেছি বাড়িতে দেখো আমরা যেহেতু খেয়ে ফেলেছি সেজন্য আমরা আর পুজো করতে পারলাম নি, সকালে বেরিয়ে গেছিলাম, তাই পুজো করে যাওয়া হয়নি। তারপর আমার বেটুকে বললাম যাও তো একটু তুলসী গাছে জল দিয়ে এসো। তো দেখো কিন্তু না করেনি, ও কিন্তু গিয়ে পুজো করেছে, মানে ওই তুলসী গাছে জল দিয়েছে। তো আমার এটা দেখে খুব ভালো লাগলো, তাই আমি একটা ভিডিও করে রাখলাম, বলি তোমাদের সাথে শেয়ার করব। কারণ ওর না ঠাকুরের প্রতি খুবই ভক্ত, মানে ও কোনো দিন বলেনি যে না আমি ঠাকুরের কোনো কাজ করবো নি বা কোনো কিছু। ও কিন্তু খুব মনে নিষ্ঠা ভরে করে আর প্রণামও করে। দেখতেই পাচ্ছ যে ও প্রণাম করছে আর বলে যে আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। তারপর দেখো আমরা বিকেলের দিকে গিয়েছিলাম সমুদ্র ঘুরতে, কারণ একটা দাদারা পোস্টিং চলে যাচ্ছিলো, তার জন্য তাদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে বসে পড়েছিলাম, কারণ আমার বালিতে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিলো, মানে পায়ে ব্যথা করছিলো, ওই জন্য আমরা বসেছিলাম এক জায়গাতে, বাকিও সবাই ঘুরছিল। তারপর দেখো আমরা বিকেল দিকে গিয়েছিলাম, আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, মানে ওখানেই বসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বলে। আর সেদিন ছিল পূর্ণিমা হওয়ার দরুন দেখো সমুদ্রের উপর যে আলোর ছটাটা চাঁদের পড়ছে, সেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তার জন্য আমি কিছুটা তুলে রাখলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করা যাবে। সমুদ্র আমাদের এখন মানে পুকুরের মতো হয়ে গেছে, যে গ্রামে গঞ্জে যেমন পুকুর যাওয়া হয় সেরকম আর কি, যে দেখে দেখে আর ভালো লাগে না অত থাকতে। দিয়ে আসার সময় দেখো দেখতে পেলাম যে এখানে ফায়ার পান বিক্রি করা হচ্ছিলো। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ফায়ার পান খাবো, খেতে গিয়ে সে কি বিপদ। আমি তো প্রথমে বলছিলাম যে না আমি খাবো না, কিন্তু তারপর মানে মনে সাহস নিয়ে পরে খেয়েছি, কিন্তু পুরোটা আর মানে খেয়ে পরে আমার বমি করার মতো অবস্থা। কারণ এটার ভিতরে দেওয়া হয় কর্পূর, মানে কর্পূরের এত একটা বাজে গন্ধ লাগছিল, আমি মানে কি বলবো, দেখো বার করে দিয়েছি। তারপরে দেখো আমরা এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এক গাদা পেটি, এই পেটিগুলোতে আমাদের সামান ভরা হবে। তারপর আমরা ভাবছি যে বাড়ি চলে যাব, এখনও কনফার্ম নই যে বাড়ি চলে যাব কি এখানে থাকবো। তো ভাবছি যে ডেলিভারি বাড়ি গিয়েই হবে, তো এই জন্য এখন মানে প্যাকিং শুরু করব, তার জন্য আনা হয়েছে। তো সেটার মধ্যে বেটুই বসে পড়েছিল, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজ ব্লগটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।